ফরেক্স ট্রেডিংয়ের দুনিয়ায় স্বাগত। এখানে সঠিক টুলস জানাটা কিন্তু খুব জরুরি, কারণ এগুলোই আপনার ট্রেডিংকে সাধারণ থেকে অসাধারণ করে তুলতে পারে। চলুন আজ আমরা সেই সব শক্তিশালী টুলস নিয়ে বিস্তারিত জানব। আচ্ছা, একজন ট্রেডারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি বলুন তো? দেখুন, ফরেক্স মার্কেট কিন্তু ২৪ ঘন্টাই খোলা, কিন্তু একজন মানুষ তো আর সারাদিন রাত জেগে বসে থাকতে পারে না, তাই না? তাহলে প্রশ্ন হলো, স্ক্রিনের সামনে না থেকেও কিভাবে এই সুযোগগুলো কাজে লাগানো সম্ভব? এর উত্তরটা হলো ট্রেড অর্ডার। এগুলোকে ভাবতে পারেন আপনার পার্সোনাল ট্রেডিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে। মানে আপনার ট্রেডিং প্ল্যাটফর্মের জন্য কিছু নির্দেশ সেট করে দেওয়া, যা আপনার হয়ে আপনার ঠিক করে দেওয়া নিয়মেই কাজ করবে। এমনকি যখন আপনি কম্পিউটারের সামনে নেই তখনও। যে কোনো ট্রেডের প্রথম ধাপ হল মার্কেটে প্রবেশ করা, মানে একটা পজিশন ওপেন করা। তো চলুন আগে দেখে নিই কোন কোন অর্ডার ব্যবহার করে একটা ট্রেড শুরু করা যায়। সবার প্রথমে আসি মার্কেট অর্ডার নিয়ে। এর মূল মন্ত্র হল স্পিড, মানে যখনই মনে হলো ট্রেডে ঢোকা দরকার, কোনো রকম দেরি না করে ঠিক সেই মুহূর্তের দামে ট্রেডটা কার্যকর করে ফেলা। এই উদাহরণটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ধরুন ইউরো ইউএসডি পেয়ারের দাম চলছে 1.2142। আপনি বাই বাটনে ক্লিক করার সাথে সাথেই ঠিক ওই দামেই আপনার ট্রেডটা হয়ে গেল। কোনো অপেক্ষা নেই, কিচ্ছু না, একদম বাইট নাও বাটনের মতো। সব সময় তো আর মার্কেটে যে দাম চলছে সেই দামেই ট্রেড করতে মন চাইবে না, তাই না? হয়তো মনে হতে পারে দামটা আরেকটু কমলে কিনব বা আরেকটু বাড়লে বেচব। ঠিক এই কাজটার জন্যই আছে লিমিট এন্ট্রি অর্ডার। এটা একজন ট্রেডারকে তার নিজের পছন্দের দামে ট্রেড সেট করার সুযোগ দেয়, মানে বর্তমান দামের চেয়েও ভালো একটা দামে। এই অর্ডারের সবচেয়ে বড় সুবিধাটাই হলো স্বাধীনতা। আপনি আপনার পছন্দের দাম সেট করে দিয়ে নিশ্চিন্তে অন্য কাজ করতে পারেন। মার্কেট যখনই আপনার সেট করা প্রাইসে পৌঁছাবে, অর্ডারটা নিজে থেকেই চালু হয়ে যাবে। এই অর্ডারটা আবার একটু অন্যরকম। এটা ব্যবহার করা হয় যখন মার্কেট একটা গুরুত্বপূর্ণ প্রাইস লেভেলকে বেশ জোরে সোরে পার করে যায়, যেটাকে আমরা ব্রেকআউট বলি। এর পেছনের আইডিয়াটা হলো মার্কেটের যেদিকে মোমেন্টাম বা গতি, সেই ট্রেন্ডের সাথে ভেসে চলা। তাহলে লিমিট এন্ট্রি আর স্টপ এন্ট্রির মধ্যে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? খুব সহজ। লিমিট এন্ট্রির লক্ষ্য হলো কম দামে কেনো, বেশি দামে বেচো। আর অন্যদিকে স্টপ এন্ট্রির লক্ষ্য হলো যখন একটা শক্তিশালী ট্রেন্ড শুরু হচ্ছে বলে মনে হয়, ঠিক তখনই সেই চলন্ত ট্রেনে লাফ দিয়ে উঠে পড়া। মার্কেটে এন্ট্রি নেওয়া তো গল্পের অর্ধেক। বাকি অর্ধেক এবং সম্ভবত সবচেয়ে জরুরি অংশটা হল নিজের মূলধনকে সুরক্ষিত রাখা। ঝুঁকিটা সামলাতে হবে তো, তাই না? আর এখানেই আসে স্টপ লস অর্ডার। এটাকে বলতে পারেন আপনার ট্রেডিংয়ের সেফটি নেট। সোজা কথায় ধরেন একটা ট্রেড আপনার ভাবনার উল্টো দিকে যেতে শুরু করল। এই অর্ডারটা একটা নির্দিষ্ট পর্যায়ে এসে নিজে থেকেই ট্রেডটা ক্লোজ করে দেবে। এর ফলে আপনার সম্ভাব্য বড় ক্ষতিটা আর হবে না, একটা নির্দিষ্ট জায়গায় এসে থেমে যাবে। এই অর্ডারটা এতটাই জরুরি যে এটা ছাড়া ডিসিপ্লিন ট্রেডিং বা সুশৃঙ্খলভাবে ট্রেড করা প্রায় অসম্ভব। এটা আপনাকে বড় ধরনের আর্থিক ধাক্কা থেকে বাঁচিয়ে দেয়। একবার স্টপ লস সেট করে দিলে ওটা আপনার পাহারাদারের মতো কাজ করে। যতক্ষণ না আপনার ট্রেড ক্লোজ হচ্ছে বা আপনি নিজে অর্ডারটা বাতিল করছেন, ওটা কিন্তু আপনার মূলধনকে রক্ষা করার জন্য একদম সক্রিয় থাকবে। বেশ, ক্ষতি তো আটকানো গেল, কিন্তু লাভটাকে কিভাবে সুরক্ষিত করা যায়? এখানেই আসে ট্রেলিং স্টপ। এটা আসলে স্টপ লসেরই একটা স্মার্ট ভার্সন। আপনার ট্রেড যত লাভে এগোতে থাকবে, এই স্টপ লসও আপনার লাভের পেছনে পেছনে এগোতে থাকবে। ফলে আপনার লাভটাও লক হতে থাকবে। দারুণ না? এতক্ষণ আমরা যে অর্ডারগুলো নিয়ে কথা বললাম, সেগুলোকে একসাথে মিশিয়ে কিন্তু ট্রেডিংকে প্রায় পুরোপুরি অটোমেটিক বা স্বয়ংক্রিয় করে তোলা যায়। চলুন এবার কিছু অ্যাডভান্সড কৌশল দেখে নেওয়া যাক। যে কোনো পেন্ডিং অর্ডারের একটা মেয়াদ থাকে। সাধারণত দুটো অপশন দেখা যায়। একটা হলো জিটিসি, মানে গুড টিল ক্যান্সেলড। এই অর্ডারটা ততক্ষণ চালু থাকবে যতক্ষণ না আপনি নিজে এটাকে বাতিল করছেন। আর দ্বিতীয়টা হলো জিএফডি, মানে গুড ফর দ্য ডে, যেটা শুধু ওই ট্রেডিং দিনের জন্যই কার্যকর থাকবে। যখন মার্কেট কোন দিকে যাবে সেটা বোঝা খুব মুশকিল, তখন ওসিও অর্ডার দারুণ কাজে দেয়। ধরুন একটা বড় নিউজ আসবে, আপনি ঠিক করলেন দাম বাড়লে কিনবেন, কমলে বেচবেন। তো আপনি প্রাইসের উপরে একটা বাই স্টপ আর নিচে একটা সেল স্টপ অর্ডার দিয়ে রাখলেন। যেদিকের অর্ডারই আগে চালু হবে, অন্যটা সাথে সাথে নিজে থেকেই বাতিল হয়ে যাবে। এর নামটা শুনলেই কিন্তু কাজটা বোঝা যায়। ওটিও, অর্ডারে একটা অর্ডার অন্য আর একটা অর্ডারকে চালু বা ট্রিগার করে। মানে আপনি এন্ট্রি অর্ডারের সাথে সাথেই আপনার পুরো এক্সিট প্ল্যান, যেমন স্টপ লস আর টেক প্রফিট অর্ডার, একবারে সেট করে রাখতে পারেন। এই ধাপগুলো দেখুন, পুরো প্রক্রিয়াটা কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে।
আপনার মূল এন্ট্রি অর্ডারটা যেইমাত্র পূরণ হলো ঠিক সেই মুহূর্তে আপনার ঝুঁকি সামলানোর জন্য স্টপ লস আর লাভ নিশ্চিত করার জন্য টেক প্রফিট অর্ডার দুটোই নিজে থেকে চালু হয়ে গেল। মানে পুরো ট্রেডিং প্ল্যানটা এক ক্লিকেই সেট। এতক্ষণ তো আমরা অনেক ধরনের অর্ডার নিয়ে জানলাম। চলুন এবার সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি কিভাবে এই টেকনিক্যাল টার্মগুলো মিলেমিশে একটা সত্যিকারের ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করে। এই টেবিলটা হলো আজকের পুরো আলোচনার সারমর্ম। দেখুন, প্রত্যেকটা অর্ডারের পেছনে একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। যেমন খুব তাড়াতাড়ি মার্কেটে ঢুকতে চাইলে মার্কেট অর্ডার, পছন্দের দামে ট্রেড করতে চাইলে লিমিট বা স্টপ অর্ডার, বড় ক্ষতি এড়াতে চাইলে স্টপ লস, আর পুরো জিনিসটাকে অটোমেটিক করতে চাইলে ওসিও বা ওটিও অর্ডার। শেষ পর্যন্ত এই অর্ডারগুলো কিন্তু শুধু কিছু টেকনিক্যাল টুলস নয়, এগুলো হলো আপনার ট্রেডিং ডিসিপ্লিন আর স্ট্র্যাটেজির মূল ভিত্তি। এখন আসল প্রশ্নটা হলো, এই কন্ট্রোলগুলো হাতে পেয়ে আপনি নিজের জন্য কোন ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করবেন।